আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা যুক্ত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানে, বরকতময় এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি ওমর ফারুক আশিকি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আজ আমরা 15তম রমাদানে রয়েছি। আল্লাহ তাআলার কাছে অশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে রমাদান দান করেছেন। এই রমাদান আমাদের জন্য রহমত এবং নাজাতের একটি সুবিশাল বার্তা। কিভাবে আমরা এই রমাদানে নিজের জীবনকে সুন্দর করব, সেই বিষয় নিয়ে আমরা জানব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রতিদিন আমাদের স্টুডিওতে একজন বিদগ্ধ স্কলার আমন্ত্রিত হয়ে থাকেন, যিনি আপনাদের করা সমসাময়িক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে থাকেন, সেই সাথে করে থাকেন ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা। আজকেও আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন রামপুরা সালামবাগ জামি মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ। আসুন প্রথমেই আমরা আমাদের সম্মানিত মোহতারামের সঙ্গে পরিচিত হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল উস্তাজ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই বরকতময় আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। মারহাবান বিকুম। ওয়া ইয়াক। প্রিয় দর্শক, আমাদের জীবনযাত্রার পথে, আমাদের এই জীবনকে সুন্দর করার পথে আমাদের নানাবিধ বিষয়গুলো এসে যায়। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকে, সেটি হলো যে আমাদের সন্তান, আমাদের পরিবারদেরকে কিভাবে শিক্ষা দিব, আমাদের সন্তানরা কিভাবে ইসলামী শিক্ষা নিয়ে, নৈতিকতা নিয়ে সঠিক মানুষে গড়তে পারে, সে বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জানার বিষয়। সে বিষয়টি আমরা জানাবার জন্য আমাদের স্টুডিওতে আমাদের মোহতারাম আছেন, চলে যাচ্ছি তার কাছে। জি প্রিয় মোহতারাম, আপনি আমাদেরকে জানাবেন যে একটি শিশু যদি তার আদর্শ এবং নৈতিকতা নিয়ে বেড়ে ওঠে তাহলে সে সবসময় অনেস্ট হয়। তো পারিবারিক শিক্ষাটা একটি শিশুর কতটা গুরুত্বপূর্ণ, সে বিষয়টি নিয়ে আমাদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম, পারিবারিকভাবে দ্বীন শিক্ষা করা, ইসলাম শিক্ষা করা, এটা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। অত্যন্ত চমৎকারভাবে বলছেন। এই আলোচনা আমরা শুনবো। আমাদের সঙ্গে দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি সেহরি খাওয়ার পর, আমি মনে করুন আমি সেহরি খাচ্ছি এখন, এই সময় আজান, আমি সেহরি খাওয়ার পরে আজান দিয়ে দিলে আজানের মধ্যে কি আমি পানি কিংবা কোনো খাবার খেয়ে নিলে কি আমার রোজা পরিপূর্ণ হবে নাকি? আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক। আমাদের সম্মানিত মোহতারাম আপনার প্রশ্নের সঠিক উত্তর দিবেন ইনশাআল্লাহ। জি মোহতারাম, আমরা প্রথমে প্রশ্নটার উত্তর জেনে নিই আপনার থেকে, যে সাহারি খাচ্ছে, সাহারি খাওয়ার মধ্যে আজান দিয়ে দিয়েছে, এখন তো পানি পান করার একটা বিষয় থাকে, অনেক সময় খাবার অবশিষ্ট থেকে যায়, এখন তার রোজার হুকুমটা কেমন হবে এবং সেক্ষেত্রে তার জন্য করণীয় কি, এই বিষয়টি নিয়ে আমাদেরকে একটু জানাবেন। মুহতারাম, সেহরির একটা শেষ সময় নির্ধারিত আছে। বর্তমানে 5টা 5 মিনিটে সেহরির সর্বশেষ সময়। আজান হয় এর থেকেও আরও 2 থেকে 3 মিনিট পরে। জি, এখন আজান হয় 5টা 8-এ। তো সেহরির সময় তো আরও 3 মিনিট আগেই শেষ হয়ে গেছে, এরপরে হলো আজান হয়েছে। এই অবস্থায়ও যদি কেউ খাবার খায় তাহলে তার ওই দিনের রোজাটি হবে না, এটা কাজা করতে হবে। তবে তিনি এই সময় যদি খাবার খেয়ে থাকেন রোজা ভাঙবেন না, রোজা পূর্ণ করবেন। পরবর্তীতে রমজানের শেষে তিনি আবার এই রোজাটি কাজা আদায় করবেন, কারণ সেহরির সময় শেষ হওয়ার পরেও তিনি খাবার খেয়েছেন, এই রোজাটি তার হয়নি। আচ্ছা, এজন্য তাকে রোজা পরিপূর্ণভাবে আদায় করতে হলে জি, রমাদানের বাইরে যে মাসগুলো আছে ওই সময় একটা কাজা করতে হবে। জি, এর জন্য কোনো কাফারা আসবে কিনা? কাফারা আসে হলো যদি রমজানে কেউ রোজা রাখার পরে ইচ্ছাকৃতভাবে রোজাটি ভেঙে ফেলেন, ইচ্ছাকৃতভাবে যদি কেউ খাবার খেয়ে ফেলেন, ইচ্ছাকৃতভাবে যদি কেউ স্ত্রীর সঙ্গে মিলিত হন অথবা ইত্যাদি কোনো কাজ করেন যার দ্বারা রোজা ভেঙে যায়, ইচ্ছাকৃতভাবে করেন, তাহলে তার উপর কাজা এবং কাফারা উভয়টি ওয়াজিব হয়। অর্থাৎ একটি রোজা কাজা করতে হয়, আর কাফারা হলো রমজানের ফরজ রোজার কাফারা হলো একটি রোজার বিনিময়ে তাকে 60টি রোজা ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে হবে। একটি রোজার বিনিময়ে ধারাবাহিক 60টি রোজা রাখতে হবে 2 মাস।
যদি এই ধারাবাহিকতায় কখনো বিচ্ছেদ ঘটে, থেমে যায় অসুস্থতা বা কোনো কারণে, তাহলে তার পিছনের রোজাগুলো বাতিল বলে গণ্য হবে, নতুন করে আবার শুরু করতে হবে। সম্পূর্ণ ধারাবাহিকতা রক্ষা করে তাকে 60টি রোজা পূর্ণ করতে হবে। এটি হলো রমজানের রোজা যদি কেউ ভেঙে ফেলে ইচ্ছাকৃতভাবে এর কাফারা। আর যিনি প্রশ্ন করেছেন তিনি সম্ভবত এটি না জেনে সেহরি খাবার খাচ্ছিলেন, এর মধ্যে আজান হয়ে গেছে, না জেনে তিনি হয়তো এটি করেছেন। তো তার মাসালা জানা না থাকার কারণে হয়তো তিনি এটি করেছেন। এক্ষেত্রে তার জন্য একটি কাজা আদায় করলে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে তার এটা হয়ে যাবে। অত্যন্ত দারুণভাবে আমাদের প্রশ্নের উত্তরটা জানলাম মোহতারাম আপনার কাছ থেকে। মোহতারাম, আপনি যেমনটি বলছিলেন যে আল্লাহ তাআলা সন্তানদের হকের ক্ষেত্রে, সন্তানকে লালন পালনের ক্ষেত্রে আল্লাহ তাআলার ঐশিক গ্রন্থ থেকে যেই বাণীটা আপনি তেলাওয়াত করছিলেন। জি যে মোহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন তাদেরকেও বাঁচাও। এখানে দুটো বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন, সাথে সাথে নিজের পরিবারকেও বাঁচানোর দায়িত্বটা আমাদেরকে দিয়েছেন। এখন আমরা যদি নিজেরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইসলাম পালন করি, কিন্তু আমার পরিবারের লোকেরা ইসলাম পালন করে না, এটার দায়ভার কিন্তু আমাকে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে তোমার পরিবারকেও তুমি বাঁচাও। এখন এই বাঁচানোর জন্য আমাদের করণীয়টা কি? অনেক ক্ষেত্রে আমরা এরকম করি যে আমরা বলেছি, চেষ্টা করেছি, কিন্তু এই চেষ্টাটা যথেষ্ট নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা সম্পর্কে আপনার থেকে জানবো। আরেকজন দর্শক আছেন আমাদের ফোন কলে। হ্যালো দর্শক, আপনি প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি ভাই, মাসুম ভাই বলুন, প্রশ্ন করুন আপনি। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা বাকারা আয়াত 195 অধ্যায় 2, সূরা বাকারা আয়াত 195। আত্মহত্যা ইসলামে নিষেধ, এর মানে কি? আত্মহত্যা ইসলামে নিষেধ, এর মানে কি? কোরআন কি বলতেছে? ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। আমাদের দর্শক সম্মানিত মুহতারাম আপনার সঠিক প্রশ্ন দিবেন, উত্তর দিবেন ইনশাআল্লাহ সঠিক। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, জি প্রশ্ন করুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। রমজানে আমার মেয়ে 14 বছর বয়স, ও মানে রোজা ভাঙে নাই, একসাথে রাখতেছে। তো এটা টাইমের মধ্যে ও মানে সেহরিটা খেয়ে ফেলে এবং টাইমের পরে আর খায় না। নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ও খেয়ে ফেলে, আর এরপরে আর খায় না। তো এর মধ্যে আমার এক আত্মীয় ওরে জবরদস্তি করে একটু দুধ রেখে দিয়েছিল, পরে ওটা খাইয়ে দিয়েছিল ওরে, ও খেতে চায়নি। তো এর জন্য কি ও রোজা হবে, নাকি এটার জন্য ওকে আবার রোজা রাখতে হবে? ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। আমাদের সম্মানিত মুহতারাম আপনার প্রশ্নের সঠিক উত্তর জানাবেন ইনশাআল্লাহ। জি মুহতারাম, আমি আপনাদের কাছে আবারও যাচ্ছি যে আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছেন যে নিজে নিজে আত্মহত্যার ব্যাপারে তো কোরআনে নিষেধ করা হয়েছে, এটি কেমন বিধান বা কি বিষয়? এটাকে সংক্ষেপে আপনার থেকে আমরা যে আয়াতটি তিনি উদ্ধৃত করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, যে তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ফেলে দিও না। এখানে আত্মহত্যা আছে, অন্যান্য বিষয় আছে। আত্মহত্যা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম। কারণ এই রূহ, প্রাণ যেটি, এটি একমাত্র সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এটা আমাদের কাছে আল্লাহ দিয়েছেন আমানত হিসাবে। এটাকে যদি কেউ নাশ করে, এই প্রাণকে যদি কেউ প্রাণ নাশ করে, তাহলে এটা সম্পূর্ণরূপে আল্লাহ পাকের দেওয়া আমানতকে খেয়ানত করলো। এই জন্য প্রাণ নাশ করা বা এই যে আত্মহত্যা করা, এটা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণরূপে নাজায়েজ। হাদিসে কঠোর শাস্তি বর্ণিত হয়েছে যে যেভাবে আত্মহত্যা করবে, কেউ যদি বিষ খেয়ে আত্মহত্যা করে, তাহলে কিয়ামতের দিবস পর্যন্ত সে বিষ খেতে থাকবে কবরে, এবং এই বিষের যে যন্ত্রণা এটা সে অনুভব করতে থাকবে। কেউ যদি ছুরিকাঘাত করে নিজেকে আত্মহত্যা করে, তাহলে ধারালো তরবারি দিয়ে কিয়ামত পর্যন্ত সে নিজেকে এইভাবে খুন করবে, আবার আল্লাহ তাকে জীবিত করে দিবেন, আবার সে খুন করবে, এই শাস্তি তার হতে থাকবে। এভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি হতে থাকবে, এরপরে চিরস্থায়ীভাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দেবেন। এছাড়া এই আয়াতে আরো যা বলা হয়েছে যে তোমরা নিজেদেরকে ক্ষতির মুখে ফেলে দিও না। দিন থেকে সরে যাওয়া এটাও একটা বড় ক্ষতি। ইসলাম থেকে সরে যাওয়া, আল্লাহর বিধান থেকে সরে যাওয়া, এটাও বড় ক্ষতি।
আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নিজেরা নিজেদেরকে ক্ষতি করো না, হ্যাঁ, আল্লাহর পথে থাকো, আল্লাহর বিধান মেনে চলো, এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ আছে, শান্তি আছে। জি, অত্যন্ত দারুণ তথ্য দিয়ে আমাদেরকে সঠিক উত্তর জানিয়েছেন। আরেকটি প্রশ্ন আমাদের এক বোন করেছেন যে তার মেয়ের বয়স হচ্ছে 14 বছর। 14 বছরে সে কন্টিনিউ রোজা রাখছে সঠিক নিয়ম মেনে। এখন সময়ের বাইরে তার জন্য অন্য কেউ দুধ পান করিয়ে দিয়েছে, এখন তার জন্য রোজাটা হবে নাকি হচ্ছে তার জন্য কোনো কাফারা আদায় করতে হবে, নাকি সে কোনো আল্লাহ তাআলার শাস্তির পাকড়াও হবে? এই বিষয়টি নিয়ে আমাদেরকে জানাবেন। 14 বছর হয়ে গেলে সাধারণত বালেগ হয়ে যাওয়ার কথা, বালেগা প্রাপ্তবয়স্ক, তার উপর রোজা ফরজ আবশ্যকীয়। সেক্ষেত্রে সেহরির সময় পার হওয়ার পরে যদি কেউ জোর জবরদস্তি করে তারে খাইয়ে দিয়ে থাকে তাহলে তার রোজাটি হয়নি, এবং এই রোজাটি রমজানের পরে তাকে কাজা আদায় করে নিতে হবে। এবং এটি যেহেতু সম্ভবত তা ওইভাবে জানা ছিল না, সেই জন্য হয়তো খেয়েছেন, কিন্তু যখন ভালোভাবে জেনে নিয়েছেন কখনো আর এটি করবেন না, কারণ সময় চলে যাওয়ার পরে কিছু সামান্যতম কিছু খেলেও আর রোজা হবে না। এবং এটা যদি ইচ্ছাকৃতভাবে কেউ করে অথবা মাসালা সঠিকভাবে জানার পরে যদি কেউ করে তাহলে তার উপর কাফফারা ওয়াজিব হবে। আবার এই জন্য সতর্ক থাকতে হবে। আর এটির জন্য সামনে একটি রোজা কাজা আদায় করে নিলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। অত্যন্ত দারুণভাবে বলেছেন। আমাদের আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করার জন্য। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। প্রশ্ন করছি যে সেহরির সময় যে মাইকে বিভিন্নভাবে ডাকা হয়, অনেক আগে থেকে ডাকা হয়, আসলে এগুলা কি ইসলামের বিধিবিধান না রাসূলের পরিপন্থী বা রাসূল করেনি, সেটা হাদিস থেকে বর্ণনা করে একটু বলবেন, সহিহ হাদিস। ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আমাদের সম্মানিত মোহতারাম আপনার প্রশ্নের সঠিক উত্তর জানাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতি যাবার। আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। নিশ্চিত ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠান। আমাদের সঙ্গে আছেন একজন বিদগ্ধ স্কলার, যিনি আপনাদের করা প্রশ্নের সঠিক উত্তর জানিয়েছেন এবং সেই সাথে করছেন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন কলের মাধ্যমে জানাতে পারেন আপনার গুরুত্ব প্রশ্নটি। চলে যাচ্ছে আমাদের মোহতারামের কাছে পূর্বের বিষয় নিয়ে। জি মোহতারাম, বিরতির পূর্বে আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন যে রমাদানুল কারীম এসেছে, দেখা যাচ্ছে বিভিন্ন মসজিদে অ্যানাউন্স হয় সাহারির জন্য, কোরআন সুন্নাহ এবং হাদিসে এটার ব্যাপারে কি বলছে? যেহেতু পূর্বে এমনটির ব্যবস্থা ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এই জামানায় আছে সেটা, এখন এই ব্যাপারে কোরআন কি বলে? মুহতারাম, সেহরির সময় মাইকে যে অ্যানাউন্স করা হয় মূলত উদ্দেশ্য হলো মানুষকে সেহরির জন্য জাগিয়ে দেওয়া। জি, আমরা যদি ফিরে যাই সাহাবায়ে কেরামের জামানায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই সেহরির জন্য একে অপরকে জাগিয়ে দিতে এর আওয়াজ ছিল। এই প্রশ্নের বাকি অংশটুকু উত্তরটুকু জানবো। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। জি দর্শক, আপনি আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ভালো আছি। একটা প্রশ্ন, যে এই রমজান মাসের শুক্রবার দ্বিতীয় রোজা, সারাদিন আমি রোজা ছিলাম, কিন্তু রোজার শেষ মুহূর্তে প্রায় ইফতার নিয়ে বসে আছি, এই সময় আমার হাজবেন্ড পাশের রুমে টিভি চালাইছে, মানে আজান, টিভিতে যে আজান দিচ্ছে ওই আজানটা দিচ্ছে। আমার মেয়েটা আবার বুঝতে পারে না যে ওইটা টিভির আজান, ও ওই আজান শুনে পানি মুখে দিয়ে ফেলছে। আমিও বুঝতে পারি, আমি ভাবছি যে অরিজিনাল পাশের মসজিদের আজান, এটা ভেবে আমি পানি মুখে দিয়ে ফেলছি। এর মধ্যে আমি আমার হাজবেন্ড আবার ওইখানে যায় নাই ইফতারি করার জন্য, আমি তো ওনারে ডাক দিচ্ছি, ডাক দেওয়ার জন্য এই পাশের রুমে আসে এসে দেখি কি উনি টিভি চালাইছে, টিভির আজান, মানে 1 মিনিট বা 2 মিনিট সময় ছিল, ওই সময় হঠাৎ করে আমার মেয়ে তো পানি খেয়ে ফেলছে। আপনার প্রশ্নটি বুঝেছি, আমি বুঝেছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের সম্মানিত মুহতারাম আপনার প্রশ্নের উত্তর জানাবেন ইনশাআল্লাহ। জি জি মুহতারাম, আপনি যেমনটি বলছিলেন পূর্বের প্রশ্নের উত্তরের ব্যাপারে। সাহাবায়ে কেরামের জামানায় এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই সাহরির জন্য একে অপরকে জাগিয়ে দেওয়া এটার রেওয়াজ ছিল। নবীজি নিজে সাহাবীদেরকে ডাকতেন হালুম্মা ইলাল গাদাইল মুবারাক, যে তোমরা আসো এই পবিত্র বরকতময় সাহরির দিকে, ডাকতেন। ইরবাজ ইবনে সারিয়াকে ডেকেছেন।
আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তাকে প্রেরণ করতেন। তিনি মানুষকে সাহারির জন্য জাগিয়ে দিতেন ঘরে ঘরে গিয়ে, এলাকায় গিয়ে। ওই সময় মাইক ছিল না, কিন্তু তিনি, তার আওয়াজ উচ্চ ছিল, তিনি উচ্চ আওয়াজে মানুষকে জাগিয়ে দিতেন। বর্তমানেও মসজিদগুলোতে মানুষের কল্যাণে, এলাকাবাসী মহল্লাবাসীর কল্যাণের জন্য মাইকে উচ্চ আওয়াজে জাগিয়ে দেওয়া হয় যে আপনারা সাহারির জন্য উঠুন। তো সেইটুকুনি মূলত দায়িত্ব, এবং এটুকু করার দ্বারা সমাজেরও বিরাট উপকার আছে। যে সময় একটা নির্দিষ্ট সময়ের আগে 40 মিনিট আধা ঘন্টা আগে যে সেহরির সময় হয়েছে উঠুন, আবার 10 মিনিট আগে একটু সতর্ক দেওয়া, 10 মিনিট সময় বাকি আছে, আবার শেষ সময়টুকুতে একটু সতর্কতা দিয়ে দেওয়া যে সেহরির সময় শেষ। এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকা, এবং এর দ্বারা মানুষের, সমাজের বহুত কল্যাণ আছে। আর কোনো কোনো জায়গায় অনেক সময় লম্বা সময়, পুরো সময় জুড়ে হামনাদ বা আপনার বিভিন্নভাবে মাইক চালানো হয়, এটা একটু বাড়াবাড়ি, এগুলো না করা ভালো। ভালো। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করার জন্য। জি দর্শক, প্রশ্ন করুন। হ্যালো, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। নফল নামাজে সেজদায় যে দোয়া করে, মানে সুবহানা রাব্বিয়াল আলা, এরপরে কি আমি বাংলায় আমার ভাষায় আমি দোয়া আল্লাহর কাছে করতে পারবো? আচ্ছা, ঠিক আছে, এই বিষয়টি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আমাদের মোহতারাম আপনাদেরকে সকলকে এই বিষয়টি স্পষ্ট করে দিবেন। জি মোহতারাম, আপনি আরেকটি প্রশ্ন আমাদের এক বোন করেছেন যে নফল নামাজে সে সুবহান রাব্বিয়াল আলা বলার পরে নিজে বাংলায় কোনো দোয়া করতে পারবেন কিনা? নফল নামাজে সিজদায় দোয়া করার সুযোগ আছে, তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে কোরআন সুন্নায় যে সকল দোয়াগুলো বর্ণিত হয়েছে সেই দোয়াগুলো পড়তে হবে। হ্যাঁ, এবং যে সমস্ত জিনিস কেবলমাত্র আল্লাহ তাআলার কাছেই চাওয়া যায়, প্রার্থনা করা যায়, সেই সমস্ত জিনিস প্রার্থনা করতে হবে। যেমন আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, আমাকে রিজিক দান করেন, এই সমস্ত দোয়াগুলো নফল নামাজের সিজদায় কেউ চাইলে করতে পারে। কিন্তু যে সমস্ত বিষয় দুনিয়ার মানুষের কাছেও সহযোগিতা চাওয়া যায়, এমন বিষয়গুলো নামাজের মধ্যে দোয়া না করা ভালো। অত্যন্ত দারুণভাবে বলেছেন। আরেকটি বিষয়ে আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তিনি বসে আছেন, একেবারেই ইফতারির শেষ সময়ে পৌঁছেছেন, ইতোমধ্যে টেলিভিশনের আজান শুনতে পান। এখন ওই আজান শুনেই তিনি ইফতার শুরু করে দেন। পরে তিনি জানতে পারেন যে এটি ছিল টেলিভিশনের আজান। এখনও তো বাকি 2-1 মিনিট থেকে যায়। এখন সেই ক্ষেত্রে তার রোজার হুকুম কি হবে? তিনি নিশ্চিতভাবে দেখবেন যে ওই দিন ইফতারের সময়টা কত ছিল। প্রথম দিকে রমজান যখন শুরু হয়েছে তখন ইফতারের সময় ছিল 5টা 58 মিনিট। তো সেই সময় যদি হয়ে থাকে এবং ওই সময় যদি আজান হয়ে থাকে তাহলে তার রোজা হয়ে যাবে। আর যদি আজানটা ইফতারের সময়ের কিছু আগে 1 মিনিট আগেও হয়ে থাকে আর তিনি সেই সময় খাবার গ্রহণ করে থাকেন, তাহলে পরবর্তীতে তিনি একটি রোজা কাজা করবেন। জি, অত্যন্ত দারুণভাবে বলেছেন। জি মোহতারাম, আপনি যেমনটি বলছিলেন যে সন্তানের পারিবারিক শিক্ষাটা ইসলামিক দিক থেকে কেমন হওয়া উচিত? মোহতারাম, পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতটি আমি উল্লেখ করেছিলাম যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচার নির্দেশ নিজেদেরকে দিয়েছেন, সন্তান সন্ততি পরিবারকেও বাঁচানোর নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে আমাদের চেষ্টার মাত্রাটা কেমন হবে এইটা এখান থেকে বুঝে আসে, কারণ এখানে আগুন থেকে বাঁচার একটা উপমা দেওয়া হয়েছে, এক্সাম্পল। তো এটা দ্বারা বোঝা যায় যে দুনিয়াতে যখন আমাদের সন্তানরা আগুনের মধ্যে ঝাঁপ দিতে যায় তখন তাকে আমরা বাঁচানোর জন্য কি করব? শুধু কি আমরা তাকে নসিহত করে শেষ করব যে আগুনের কাছে যেও না? না, আমরা তাকে প্রাণপণ চেষ্টা করে তাকে আগুন থেকে রক্ষা করব। ঠিক একইভাবে দুনিয়াতে আমরা যদি ওই প্রাণপণ চেষ্টা করি আমাদের সন্তানদেরকে দিন শেখানোর জন্য, জাহান্নাম আগুন থেকে বাঁচানোর জন্য, তবেই আমাদের দায়িত্বটা পালন হবে। নবীজি হাদিসে বলেছেন, আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি ওয়া রাজুলু রাইন ফি আহলি বাইতি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং পরিবারের কর্তা যিনি, তাকে তার পরিবারের লোকদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে যে তুমি সন্তানদেরকে, তোমার স্ত্রীকে, তোমার পরিবারের লোকদেরকে দিন শিক্ষা দিয়েছিলে কিনা। এখন আমাদের করণীয় কি, আমরা কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবিয়িকুম হুব্বি আহলিল বাইত ওয়া কিরাআতিল কুরআন। যে তোমরা তোমাদের সন্তান সন্ততিকে 3টা জিনিসের শিক্ষার মাধ্যমে তাদেরকে তুমি গড়ে তোলো, হাতে খড়ি হবে তাদের এই 3 শিক্ষার মধ্য দিয়ে। প্রথমত হলো তোমরা
হুব্বি নাবিয়িকুম, নবীর ভালোবাসার বীজ তোমার সন্তানের অন্তরে বপন করে তুমি তাকে লালন পালন করো। কোনো একজন সন্তানের অন্তরে যখন নবীর ভালোবাসা এটা প্রথিত হবে, তখন ওই সন্তান কখনোই বাবা মায়েরও অবাধ্য হবে না, সে কখনো বদ সন্তান হবে না, এক সন্তান হবে, অনুগত সন্তান হবে, সুসন্তান হবে। এবং দ্বিতীয় যে বিষয়টি বলেছেন হুব্বে আহলিল বাইত, নবীর সাহাবী, নবীর তাবি, এমনিভাবে ইসলামের যারা ইমাম, ইসলামের যারা স্কলার, ফুকাহা, আমাদের পূর্বসূরিগণ, ইসলামের মহান ব্যক্তিত্বগণ এবং আলেম উলামাগণ, তাদের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসাবোধ জাগিয়ে তাকে বড় করে তোলো। কারণ আলেম উলামাদের প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি যার ভালোবাসা থাকবে, সে কখনোই বদ্দিন হবে না, দিন থেকে বিচ্যুত হবে না, বাবা মায়েরও অবাধ্য হবে না, বাবা মায়ের সুসন্তান হবে, নেক সন্তান হবে, অনুগত সন্তান হবে। তৃতীয় যে বিষয়টি বলেছেন ওয়াকিরাতিল কোরআন, কোরআনের শিক্ষাটা দিয়ে তোমার সন্তানকে তুমি লালন পালন করো, বড় করে তোলো। কোরআন যদি শৈশবে কোনো সন্তানকে তার অন্তরে ঢুকিয়ে দেওয়া যায়, সে কোরআন পড়তে পারে, কোরআন বুঝতে পারে, কোরআন সে চর্চা করে, এই সন্তান বড় হলে কখনোই সে বিপথে যাবে না। বাবা মায়ের চমৎকার ভাবে বলছেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। হ্যালো দর্শক, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম সিয়াম। ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। জি, আমি অনেক ওয়াজে শুনেছিলাম যে মানে অনেক গুনাহের মাধ্যমে আর কি মানে আমাদের মানে রোজা ভেঙে যায় আর কি, অনেক মানে হাদিস পড়েছিলাম আর কি। এটা কি মানে গুনাহ করলে কি রোজা ভেঙে যায়, মানে অনেক কবিরা গুনাহ করলে কি রোজা ভেঙে যায়? এই সম্পর্কে। আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। আমাদের মোহতারাম এই বিষয়টি জানাবেন। জি মোহতারাম, একজন ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, গুনাহ করলে রোজা ভেঙে যায় কিনা, সেটি যদি সগীরা হোক বা কবিরা হোক, কবিরা গুনার ক্ষেত্রে আবার হুকুম কি? মোহতারাম, রোজা মানে সিয়াম সাধনা, এর মানে হলো বিরত থাকা। তো বিরত থাকা খাবার পানাহার থেকেই কেবল বিরত থাকা নয়, কারণ খাবার পানাহার তো আমাদের জন্য হালাল ছিল। তো আল্লাহ তাআলা হালাল জিনিসটাকে যখন আমাদের জন্য নিষেধ করেছেন, তখন এমনিতেই যে জিনিসগুলো হারাম, কবিরা গুনাহ বা যে কোনো গুনাহ, সেটা থেকে বিরত থাকা তো আরও বেশি জরুরি। সুতরাং রোজা রেখে কেউ যদি গুনাহ থেকে বেঁচে না থাকে, তাহলে তার রোজা কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, সুযোগ নেই। জি, অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে জানিয়েছেন। আর আমরা আশা করছি যে আমাদের যে ভাই বোন জেনেছে, তারা যেই শারিয়া যেই গাইড দিয়েছে সেটা মানবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের মহতী আয়োজনে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মারহাবান বি। প্রিয় দর্শক, আপনাদেরকেও সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছিলেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। সময় হয়েছে বিদায় নেওয়ার। তবে বিদায় লগ্নে একটি বলে যায়, রমাদানের 15তম দিন আজ। তাই রমাদানের কদর করি, আল্লাহ তাআলা আমাদের বারাকা দিবেন ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।